হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ডেড বডি এই মুভির পঞ্চম দিনের কালেকশন নিয়ে। কথা বলবো রাজকুমার এই মুভির 27 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি অল টাইম ব্লকবাস্টার কালেকশন করেছে। বাংলাদেশের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে এবং মুভিটি সকল জায়গা থেকে পজিটিভ রিভিউ, ভালো কালেকশন এনে দিয়েছে। আপনি জানিয়ে দেই, রাজকুমার যখন রিলিজ হয়েছিল অনেকে বলছিল যে রাজকুমার নাকি ভালো কালেকশন করবে না, কিন্তু আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে সুপারস্টার সাকিব খান স্যার শুধু কিন্তু বাংলাদেশে পপুলারিটি পেয়েছে এমন না, ওভারসিজ মার্কেটেও বাংলাদেশের যারা প্রবাসীরা থাকে তারাও কিন্তু সাকিব খানের ফ্যান, তারাও কিন্তু রাজকুমারকে সাপোর্ট করেছে। রাজকুমার যতটুকু বাংলাদেশ থেকে আয় করেছে তার 50% আয় কিন্তু মুভিটি ওভারসিজ মার্কেট থেকেও করেছে, কারণ মুভিটি অলরেডি ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউএই, ইতালিতে চলছে। কথা বলবে দুই টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মিল লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো ডেড বডি নিয়ে। বাজলো 1,90,00,000 টাকা। লিড হলো জিয়াউল হক রওশন স্যার। আপনারা জানেন এই মুভিতে আরও কাজ করেছে ওমর সানি স্যার, এই মুভিতে কাজ করেছেন শ্যামল মাওলা স্যার। এই মুভির আপনারা জানেন এই মুভির ডিরেক্টর হলো ইকবাল স্যার। শুধু ইকবাল স্যার নয়, ইকবাল স্যারের ছেলেও কিন্তু এই মুভিতে ক্যামিও রোল দিয়েছে, যেগুলো কিন্তু খুবই একটি আপনারা জানেন আশ্চর্যজনক জিনিস, কারণ এই মুভিতে এইরকম অনেক কিছু হয়েছে যা একটি ফিল্মে বাংলাদেশে হয় না। যাই হোক, আমরা যেরকম ভেবেছিলাম ডেড বডি অত টাকা হয়তো আয় করতে পারবে না, কারণ আমরা ভেবেছিলাম মুভিটি কমপক্ষে বক্স অফিসে 3 কোটি টাকা প্লাস বিজনেস করবে এবং ক্লিন হিট হবে, কিন্তু মুভির বর্তমান কালেকশন দেখে আমার মনে হচ্ছে না মুভিটি 3 কোটি টাকা আয় করতে পারে। নিজের পঞ্চম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 84 লক্ষ টাকা। আপনারা যদি এখনও ডেড বডি না থাকেন দেখবেন জিয়াউল হক রওশন স্যার অভিনীত ডেড বডি ফিল্মটি কেমন হয়েছে। আমার মনে হয় এই মুভিতে অ্যাক্টর যারাই কাজ করুক সবচেয়ে বেশি জনপ্রিয়তা মুভিতে পেয়েছে ইকবাল স্যার নিজেই। এন্ড কথা বলবো রাজকুমার নিয়ে। বাঁচলো 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার। 27 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি কিন্তু অল টাইম ব্লকবাস্টার কালেকশন করেছে। বাংলাদেশের দর্শকরা এই মুভিকে যেমন সাপোর্ট করেছে, ওভারসিজ মার্কেটে দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। সুপারস্টার সাকিব খান স্যার তিনি বর্তমানে বাংলাদেশেও ফেমাস, বাংলাদেশের বাইরেও ফেমাস। বাংলাদেশের বাইরেও দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। মুভিটি নতুন নতুন লোকেশানে রিলিজ হবে। মুভির নেক্সট টার্গেট ইউকে, আয়ারল্যান্ড, এবং আপনি জানিয়ে দিয়ে মুভির নেক্সট টার্গেট হলো ইন্ডিয়া। ইন্ডিয়াতে মুভিটি এ মাসে রিলিজ হতে যাচ্ছে। আমাদের মনে হয় এই মাসের শেষ সপ্তাহ বা এর আগের সপ্তাহে মুভিটি রিলিজ হতে পারে। মুভির রিলিজ ডেট এখনও ডিক্লেয়ার করেনি, কিন্তু 17 তারিখ বা 24 তারিখ এই মুভিটি রিলিজ হতে পারে। যাই হোক, রিলিজের 27 দিনের মধ্যে বাংলাদেশ থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। ইউএসএ, কানাডা মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউনাইটেড আরব আমিরাত থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 24 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 29,46,00,000 টাকা। আপনি জানিয়ে দেই, রাজকুমার 29 কোটি টাকা প্লাস বিজনেস করলো। লং টাইম রানে মুভি 35 থেকে 50 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। যদি 50 কোটি টাকা প্লাস বিজনেসও করে, মুভিটি প্রথম বাংলাদেশি ফিল্ম হিট হিসেবে বক্স অফিসে 50 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। ধন্যবাদ।